আজকে আমার অফিস থেকে একটা কালিক আসবে, ওনার জন্য একটু কিছু বানিয়ে দেবে। উনি কিন্তু চিকেন খান না। ঠিক আছে, তাহলে চিলি পনির বানিয়ে দিই, যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে। তাহলে তাই করো। এখানে আমি 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এবার সাইজ করে কেটে নেব। এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার পনিরগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর দেব স্বাদ মতো নুন। এবার সমস্ত উপকরণগুলো পনিরের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার এইভাবে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। পনিরটা 10 থেকে 15 মিনিট এইভাবে রেস্টে রাখার পর এর ওপরে আমি কোট করে নেব। তার জন্য দিয়ে দেব 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এইভাবে খুব ভালোভাবে পনিরগুলোতে মাখিয়ে নিতে হবে। পনিরগুলো ভাজার জন্য কড়াই আগে থাকতেই আমি তেল গরম করে নিয়েছিলাম। এবার একটা একটা করে পনির এর মধ্যে ছেড়ে দেব। এইভাবে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পনিরগুলো এইভাবে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। সমস্ত পনিরগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবেই আমি সমস্ত পনিরগুলো ভেজে নেব। সমস্ত পনিরগুলো আমি ভেজে নিয়েছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের কিমা। আদা আর রসুনের কিমা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা একটু বড় করে কেটেছি। এবার সমস্ত কিছু হালকা করে ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা লাল, হলুদ আর সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কার সাথে ক্যাপসিকামগুলো আমি হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা দুটো পেঁয়াজ। এবার পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব। এই উপকরণগুলো ভাজতে ভাজতে একটা সসের পেস্ট বানিয়ে নেব। এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দেব 2 চামচ সয়া সস আর 4 চামচ টমেটো সস, আর এর মধ্যে দিয়ে দেব রেড চিলি সস 2 চামচ, আর দেব ভিনিগার 1 চামচ, আর খুব দারুণ টেস্ট আনার জন্য দিয়ে দেব শেজওয়ান সস 2 চামচ। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সসের পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার এই পেঁয়াজ ক্যাপসিকাম যে ভাজার মধ্যে সমস্ত সসের পেস্টটা ঢেলে দেব। এইভাবে অল্প একটু জল দিয়ে 2 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। 1 থেকে 2 মিনিট রান্না করে নেবার পর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। নুনটা দেবার সময় একটু চেক করে দিতে হবে, কেন সয়া সসের সাথে অল্প একটু নুন থাকে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে সমস্ত মশলাটা পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বা রান্না করে নিয়েছি 1 মিনিট। এবার আমি কর্নফ্লাওয়ার আগে থাকতে গুলে নিয়েছিলাম, তা থেকে 2-3 চামচ এর মধ্যে দিয়ে দেব। এর ফলে টেক্সচারটাও খুব সুন্দর আসবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এরপর দেব স্প্রিং অনিয়ন। আমি স্প্রিং অনিয়ন দুরকমভাবে কেটে নিয়েছি। পাতাটা খুব ছোট ছোট করে কেটেছি আর নিচের অংশটা একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। স্প্রিং অনিয়ন দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সবার শেষে দিয়ে দেব ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটি আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস আমার একদম রেডি চিলি পনির। এবার আমি সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি চিলি পনির। দারুণ দেখতে লাগছে। রুটি, পরোটা, নান যে কোনো রাইসের সাথে খুবই ভালো লাগবে। আপনারা আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।